বাজানো মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির বাম রান উরু মুবারকের মধ্যে বসাইছে আমার নবী বসায়া ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আদর করতেছে এমন টাইমে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে দুইজন নাতিরে আদর করতেছেন আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহরে খবর দিবানি আমি আমারে দুইজন নাতিরে দিব না আমি আমারে দুইজন নাতিরে বড় ভালোবাসি আমি নবী বললাম যারা এই দুইজনরে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে তারা এই হাসান হুসাইনের সাথে দুশমনি করবে তারা আমি নবীর সাথে দুশমনি করবে জোরে কোন আল্লাহু আকবার ভাইও ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে ইমাম হাসানরে বিস্মান করাইছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে কেমনে রে ইয়াজিদ বাহিনী তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগা মায়া লাগছে না তোরার অন্তরে কি নবীর বংশের লাগা হালে বায়াতের লাগা মায়া লাগছে না আরে কেমনে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছো আমার দয়াল নবী ডাক দিয়া কই জিবরাইল আমার আল্লাহরে কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানরে যেন নিয়া যায় আমার নবীর ইচ্ছা মোতাবেক আমার আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানরে ফিরে আনিয়া গেছে আমার নবীজি তবুও মনে কষ্ট রাখে না আমার নবী কই আমি নবী জানি আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যখন হয় উনি জান্নাতে শাহাদাত বরণ করার সময় 2 রাকাত নামাজ পড়ছিল রে ওই 2 রাকাত নামাজে আমরা সিজদা দিই 4টা ইমাম হুসাইনে পাক সিজদা দিতে 3টা শামে কারবালা কিতাব পড়তে যায় দেখলাম ওই কিতাবে লিখতেছে ইমাম হুসাইনে পাকের বাকি একটা সিজদা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে হুসাইনে পাক ততদিন সিজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ হুসাইনের নানা উম্মত গুলারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে আমার মা বোনেরা যেহেতু জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআন যদি আমরা তেলাওয়াত করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে একটা না দুইটা না আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 10-10টা নিয়ামত প্রদান করবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমন 10টা নিয়ামত প্রদান করবে নবী আমার বলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয় নেক আমল নেক দোয়ার কারণে 2 নাম্বার আমার আল্লাহ ওই বান্দার রিজিক বাড়ায়া দেয় 3 নাম্বার ওই বান্দার অভাব অনটন দূর কইরা দেয় 4 নাম্বার ওই বান্দা কোনো বিপদে থাকলে উদ্ধার কইরা দেয় 5 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো বিমারে আক্রান্ত থাকে আমার আল্লাহ ওই রোগ বিমার থেকে তার শিফা দান কইরা দেয় শুধু তাই নয় রে মুসলমান আমার আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে বান্দাটা ঈমানদার এবং মুসলিম সলিহিন হয় ওই বান্দাটারে আমার আল্লাহ ঈমানের সাথে মরণ দান করে হবিগঞ্জের বুল্লা এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখটি উল্টে নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয় এটা তো ইমানি মরণ না সাহাবায়ে কেরাম আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইমানদারের মরণ কেমন
আমার নবীর হাদিসে মুবারাকা পড়া দেখলাম নবী আমার কয় কোন ইমানদারের ইন্তেকালের সময় আমার আল্লাহ তাআলা যখন আজরাইল পাঠায় আজরাইল ইমানদারের দেহের মধ্যে একবার দুইবার না চারবার হামলা করে রূহ নেওয়ার জন্য কিন্তু আজরাইল বাধা দেয়া দেয় দুইটা ফেরেশতা নবী গো কোন দুইটা ফেরেশতা বাধা দেয় জানতে চায় আমার নবী কয় উম্মত যখন ইমানদার বান্দার বুকটার ভিতরে আজরাইলে ধরে আজরাইলে থাবা দেওয়ার সময় দুইটা ফেরেশতা ইমানদারের সামনে বাধা হইয়া দাঁড়ায় যায় ডাক দিয়া কয় এ আজরাইল ইমানদার বান্দার রূহটা নিতে পারবা না বলে কেন কেন বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে জোরে কোন সুবহানাল্লাহ ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেটা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেটা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে বাজানে রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবা না নয়নে বাজানে ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের বাজানো তাহলে আপনারা বলেন আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ নবীর প্রেম মোহাব্বত নিয়ে থাকার দরকার আছে না নাই আমার নবী কই উম্মত এবার আজরাইল আইসা একটা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা ওই বান্দাটার মুখটার মধ্যে হামলা চালাইবো মুখটার ভিতরে যখন হামলা দিব ওই সময় বান্দার কপালের মধ্যে থাইকা দুইটা ফেরেশতা বান্দার এমন ভাবে বাধা দিব দুইটা ফেরেশতা আজরাইল এমন ভাবে বাধা দিব ফেরেশতারা ডাক দিয়া বলবে রে আজরাইল এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না বলে কেন 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 বের করা যাবে না বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করছে আমার আল্লাহর প্রশংসা করছে এই জন্য আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না চিন্তা করছেন নিরে বল্লার বাবারা আমার আল্লাহ তাআলার বান্দা যদি এই কপাল দিয়া সেজদা দেয় হুজুর ফজরের নামাজ যারা পড়ে যোহরের নামাজ যারা পড়ে আসরের নামাজ যারা পড়ে মাগরিবের নামাজ এশার নামাজ যারা আদায় করে তারের ভাগ্যটা ঠিক এমন ভাগ্য হইয়া যাইবরে বাবারা এই যে ঠান্ডা কাল আসে শীতের দিনে যে মসজিদের ভিতরে যাইবা ঠান্ডা পানিটা দিয়া ওযু বানায়া আল্লাহর সেজদা দিবা লাভটা কি হইব জানো আল্লাহর নবীর হাদিসে মুবারাকা যাচাই বাছাই করে দেখা গেল কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমার আল্লাহ তার চেহারার নূর বাড়াইয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ যোহরের নামাজ যদি কোনো মানুষ আদায় করে যোহরের নামাজ ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কোনোদিন অভাব অনটন দেয় না আসরের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের শক্তি বাড়াইয়া দেয় বয়সে কোনো 40 হয় নাই 30 হয় নাই রাস্তা দিয়ে হাঁটতে গেলে বাতাসের সাথে পড়া যায় খবর লইয়া দেখো এটা নামাজ পড়ে না আর ছায়া দেখো 80-90 বছর বয়স হয়ে গেছে গাছের জুইন্ডা মাথায় লইয়া ফাতের থেকে বন্ধের থেকে হাইটা হাইটা রাস্তায় আসে আপনারা বলেন এমন সোজা মার্কা মুরব্বিরও সমাজে আছে না নাই তাইলে
আসরের নামাজ যারা পড়ে, আসরের নামাজের সিজদা যারা দিবে, ওই মানুষগুলোরে আল্লাহ তাআলা শরীরে শক্তি বাড়াইয়া দিবে। আর মাগরিবের নামাজ যদি কেউ ছাইরা দেয়, ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়া কোনো কাজে আসে না। মাগরিবের নামাজ যারা পড়বে তাদের সন্তান সন্ততি উন্নতি লাভ করবে, এই সন্তান দিয়া বাপ মার অনেক লাভ হবে। আর এশারের নামাজ যারা আদায় করবে, ওই বান্দাটা এশারের নামাজ আদায় করার কারণে সারা রাত্র তার আরামের ঘুম হবে। পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের দুইজন ফেরেশতা তার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা বান্দার কপাল দিয়ে রূহ নেওয়ার সময় আজরাইলকে বাধা দিবে, রে আজরাইল এই বান্দার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না, কারণ বান্দার কপাল দিয়া আমার আল্লাহর সিজদা দিছি। এবার বান্দার ডান দিক দিয়া, ডান ওড়োর মধ্যে ডান হাতের দিক দিয়া যখন হামলা করবে, বান্দার ডান দিক দিয়া আওয়াজ দিবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়া তো তার রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিক দিয়া আমরা তার পিতা মাতার খেদমত বাধা হইয়া দাঁড়াইয়া গেলাম, বান্দার ডান দিক দিয়া রূহ নিতে পারবা না। বলে এবার কি করব? বান্দার বাম দিক দিয়া হামলা করবে, বাম দিক দিয়া রূহ নিতে পারবে না, বাম দিক দিয়া বাধা দিব, রে আজরাইল বাম দিক দিয়া রূহ নিও না রে, কারণ বাম দিক দিয়া এই বান্দার দান এবং সদকাগুলা আমরা বাধা হইয়া দাঁড়াইয়া গেলাম, এই বান্দার রূহ বাম দিক দিয়া নিতে পারবো না। জানতে চাই বুল্লার বাবা, ও বুল্লার যুব সমাজ, এই বুল্লা এলাকার আশেপাশে এলাকার মেহমানেরা, আপনারা জানেন নি রে, আজরাইল যদি 4 জায়গায় হামলা দেওয়ার পর ওই আজরাইলকে ফিরাইয়া দেওয়া হয়, তো আজরাইল রূহটা নিব কেমনে? আমার আল্লাহ বলবে, রে আজরাইল এই বান্দার রূহ এমনি নিবা না, বান্দা ইন্তেকালের আগে কালেমা শরীফ পড়বে, বান্দার জবান দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবা। ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা, মুমিন বান্দা, মুসলিম বান্দা এমন ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আপনার কি কষ্ট হইতেছে? আমি আস্তাগফিরুল্লাহ, আপনি আমার উস্তাদের মতো। আপনারা শুনেন, আমি যে একটা গজল গামু, কারণ আপনারা আজকে এমন একজন আলেমকে দাওয়াত দিয়েছেন যিনি আপনাদের সামনে কথা বললে আপনাদের কলিজা ঠান্ডা হবে, এবং এলেমওয়ালা, এবং শুধু এলেম না, এলেম শিখানেওয়ালা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আমার পরপর মূল্যবান তকরির করবেন, আপনারা শুনবেন ধৈর্যের সাথে। এজন্য আমি গজল গাই, আপনারা মোটামুটি গরম যেটা লাগে আমি গজল গাইয়া মনটাও শান্তি করি, কলিজাটা শান্তি করি, আত্মার খোরাকও দেই, এরপর হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন। তবে আমারে দিছে যতটুক দিছে আলহামদুলিল্লাহ, তবে আমি যদি জানতাম এই টাইমে আমার মাইকটা দিব, তাহলে আমার আরেকটা মাহফিল আমি শেষ করতে পারলাম হইলে। তবে এরা আমার মহাব্বতের মানুষ, রুবেল ভাই, হ্যাঁ, তারপরে আমার দুঃখ ভাই, ইয়ার কি জানে কয়, না না আরেকটা ভাই আছে দুঃখ ভাই, ওই যে ওনানে গেলাম না মাহফিলে, তারা নজরুল ইসলাম দুঃখু ভাই, এরা আমার খুব মহাব্বত করে, আদর যত্ন করে, এটা আলহামদুলিল্লাহ। এ ভালোবাসা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখে, জোরে কোন আমিন। তো একটু মহাব্বতে শান গাইবেন, মুখটার বন্ধ রাখেন না, আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ সুন্দর হবে। একটু মহাব্বতে পড়ে না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মোরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আলেরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা বাঙাই করবে লোকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও স্মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগান আমার গভীর মনোযোগ দিবেন এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ কইরা আপনারা বলেন আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া বলেন মুনাজাতের মধ্যে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে না নাই ওই আল্লাহ দয়া করার ক্ষমতা আছে এই বিশ্বাস যারার যারা আছে তারা ডান হাতটা তুলে একটা বার জোরে চিৎকার দিয়া কোন আল্লাহ মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ হে বাবারা বন্ধুরা ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত তেলাওয়াত কইরা বান্দার জন্য নাজিল কইরা দিবেন আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ কয় জগতের বান্দারা আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানাইতেছি নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না ভাড়া চাই না কোনো প্রকটন উপঢৌকন চাই না তবে হ্যাঁ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনার যারা নিকটাত্মীয় আমি আল্লাহ তাদের কাছে এদের ভালোবাসা চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বাজানো আমার আল্লাহ তাআলা আমার নবীর নিকটাত্মীয় যারা তাদের ভালোবাসা চান এখন আমাদেরকে জানতে হবে আমার নবীর নিকটাত্মীয় কারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার সন্তান আমার স্ত্রী আমার পুত্র এদের মধ্য থেকে আমি আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে নিকটাত্মীয়র পরিচয় দিতেছি ও আল্লাহ নিকটাত্মীয় কারা আপনি বলেন না আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় আমার নূরের নবী কয় জগতের মানুষ একদিন আমি শীতের সকাল বেলা আমার মদিনাতুল মুনাওয়ারায় নামাজ আদায় করে আমি নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকের সামনে দিয়ে যাচ্ছি এমন টাইমে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরার মধ্যে প্রবেশ করতেছি আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার ঘর মোবারকে প্রবেশ কইরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি লক্ষ্য কইরা দেখলেন আমার নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আমার নবীর সামনে আগমন করলেন আর আমার নবীর সামনে নবীজির কলিজার টুকরা সাহাবী ইসলামের চতুর্থ খলিফা যিনি বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন অতঃপর আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন আমার নূরের নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ওই চাদরটা আমার নবীজি এমন ভাবে মেইলা ধইরা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ঢুকায়া আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায়া দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি হে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়াত আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দিছে ইন্নামা
ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমার নবীর আহলে বায়াত বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা, পাঙ্কুলতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি। আমার নবী মাঝখানে খাতুনে জান্নাত ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন, এই পাঁচজনকে আমরা সবাই একটা নামে চিনি, হয় আহলে বায়াত নয় পাক পাঞ্জাতন। আশেক ডাক দিয়া কয়, ও মনবাই ফাঁকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া, হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবিনিতে আলী মরতু যাই রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মন হুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাবা, আমার আল্লাহ তাআলা যে আহলে বায়াতরে পবিত্র বানাইছে, আমরা যদি ওই আহলে বায়াতরে ভালোবাসি, মুহাব্বত করি, আমরা কিন্তু নাজাত পাইয়া যামু। আমার নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে জানাইয়া দেয়, উম্মত আমার এই আহলে বায়াত হইল হযরত নূহ পয়গম্বরের নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আহলে বায়াতকে কেন নূহ নবীর নৌকার মতো বললেন? আমার নবী ডাক দিয়া বলতেছেন, উম্মত নূহ নবীর জামানায় যখন প্লাবন হইছে, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে, ভূমিকম্প আর ঝড় তুফান থেকে বাঁচছে। ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি নবীর আহলে বায়াত বংশধর পাক পাঞ্জাতনরে ভালোবাসবে, এরা তেমন বাইসা যাবে। এবার আপনারা বলেন, আমরা বিপদ থেকে বাঁচার জন্য, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বংশের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? এই আমার বাজার গভীর মনোযোগ দেন। তখন আমার নবীজি ওই ঘর মুবারক থেকে, মা ফাতেমার হুজরা মুবারক থেকে বের হইয়া যায়। নবী যখন বের হয়, আমার নবীজির সাথে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী বাইর হইতেছে। আমার নবীজির ডান হাত আর বাম হাত মুবারকের মধ্যে নবীজির ছোট ছোট দুইটা নাতিরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটে। আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি আমার নবীজির রওজা থেকে ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরার বাড়ি মুবারকটা, যে জায়গায় হেজাজ অঞ্চল, আমার নবীজির নানার বাড়ি যে জায়গায়, ওই জায়গাটা জিয়ারত করে আসছে। খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করতেন, ওই পাথর আর মাটি ধুলাবালি দিয়া বানানো ঘরটা, আমি এখন যাওয়ার পরে দেখলাম ওই ঘরটার চারদিক দিয়া কাজ চলতেছে। আমি ডুইকা ওই ঘরটার ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইছি। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ নবীর পরিবারে কোনোদিন দেখছি না, নবীর বংশধরে কোনোদিন দেখছি না, তবে এই ধুলাবালি গুলা আমার গায়ে লাগাইয়া আমি মরার পরে বলতে পারবো, মাবুদ নবীর পরিবার যেই ঘরের মধ্যে শুইছে, যেই ঘরে থাকছে, ওই ঘরের ধুলাবালি আমি আমার গায়ে লাগাইছি। বাজানো আমার দয়াল নবী ইমাম হাসান হোসেন নিয়ে সামনের দিকে হাঁটে। তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা, হেজাজ অঞ্চল থেকে মদিনা শরীফের যেই রাস্তা, ওই রাস্তা তো এখন না কত সুন্দর পাকা করা।
আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল। আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে এদের চেহারা বড় সুন্দর, এদের চেহারা বড় মায়াবী। আমার নবীজির দুইজন নাতি গাল মুবারক এবং পা মুবারক গুলা লাল হয়ে গেছে। নবী আমার কয় উম্মত, আমি তখন এই দুইজন নাতিকে আমার ঘাড় মুবারকের মধ্যে নিলাম। আমি ঘাড় মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি, এমন টাইমে কে জানে একজন রাস্তার প্রতীক ডাক দিয়া কয়, দেখছনি হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইঠা চড়তেছে। আমার নবীজি হাসান হুসাইনকে নবীজির দুইটা হাত দিয়া দইরা ঘাটটা ফিরে আর ডাক দিয়া কয়, হে পথিক ভাই শোনো রে শোনো, শুধু হাসান হুসাইন যেই সাওয়ারের উপর চড়তেছে এই সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে তারা দুইজন দামি। রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে আর কি, আমার নবীজি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে ঘাড় মুবারকে করে হাঁটতেছে। তো এই রাস্তার প্রতীক বলতেছে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা কত দামি সাওয়ার চড়তেছে। নবীজি ঘাড় মুবারক ফিরে বলছে, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি তারাও দামি। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আশেক বলে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়ালে নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, সিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত মিলবে সে তাই কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন না মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর, বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর, আনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মারহাবা কোন মারহাবা। এলাকায় যে আহলে বায়াতের পাগল আছে দেখছেন নি, আহলে বায়াতের শানে আলোচনা করার কারণে হাদিয়া দিছে। ইমরান ভাই নি ফুসকাবাড়ির মালিক ইমরান ভাই ফাটাইছে আহলে বায়াতের শানে বয়ান করে দেখছেন নি। আহলে বায়াতের শানে আলোচনা করে না, বিশেষ করে আপনারা অনেক ধন্যবাদ। মারহাবা কোন মারহাবা। আমার ভাই কইতেছে আহলে বায়াতের আলোচনা করছে দিকে ওই যে ফুসকাবাড়ির মালিক ইমরান ভাই এ হাদিয়া পাঠাইছে, তার মানে বোঝা যায় আহলে বায়াতের বয়ান করলে মৌলবীরা দুনিয়াতে ভালো থাকতো। আহলে বায়াতের আলোচনা করে না বিদায় মৌলবীরা স্টেজে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, দুনিয়াতেও লাঞ্ছিত, কবরে যাওয়ার পরেও লাঞ্ছিত। আর আমরা যারা সুন্নি মুসলমান আহলে বায়াতের আলোচনা করার কারণে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, নবীর শাফাআতও পাবো, নবী বংশের শাফাআতও পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন তো আমরা নবী পরিবারের জিকির, আহলে বায়াতের জিকির, পাঞ্জাতনের জিকির করলে লাভ আসেনি?
কথা কই না লাভ আসেনি তো একটু মোহাব্বতে কোন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জানে বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু জহর গিফারির হাদিসে প্রমাণ নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু জহর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান সুন্নি জনতা গ্রহণ করো নবীজির আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান বলো মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে পথিক শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি এবার আমার নবী দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হোসেনকে নিয়ে আমার নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে বাজানো মসজিদে নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজির বামরান উরু মুবারকের মধ্যে বসাইছে আমার নবী বসায়া ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আদর করতেছে এমন টাইমে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে ফেরেশতা জিবরাইল আমিন আইসা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে দুইজন নাতিরে আদর করতেছেন আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহরে খবর দিবানি আমি আমারে দুইজন নাতিরে দিব না আমি আমারে দুইজন নাতিরে বড় ভালোবাসি আমি নবী বললাম যারা এই দুইজনরে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে তারা এই হাসান হুসাইনের সাথে দুশমনি করবে তারা আমি নবীর সাথে দুশমনি করবে জোরে কোন আল্লাহু আকবার ভাইও ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে ইমাম হাসানরে বিস্মান করাইছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে কেমনে রে ইয়াজিদ বাহিনী তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগা মায়া লাগছে না তোরার অন্তরে কি নবীর বংশের লাগা হালে বায়াতের লাগা মায়া লাগছে না আরে কেমনে নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছো আমার দয়াল নবী ডাক দিয়া কই জিবরাইল আমার আল্লাহরে কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা সন্তান আছে এই দুইটা সন্তানরে যেন নিয়া যায় আমার নবীর ইচ্ছা মোতাবেক আমার আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানরে ফিরে আনিয়া গেছে আমার নবীজি তবুও মনে কষ্ট রাখে না আমার নবী কই আমি নবী জানি আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যখন হয় উনি জান্নাতে শাহাদাত বরণ করার সময় 2 রাকাত নামাজ পড়ছিল রে ওই 2 রাকাত নামাজে আমরা সিজদা দিই 4টা ইমাম হুসাইনে পাক সিজদা দিতে 3টা শামে কারবালা কিতাব পড়তে যায় দেখলাম ওই কিতাবে লিখতেছে ইমাম হুসাইন পাকের বাকি একটা সিজদা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে হুসাইন পাক ততদিন সিজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ হুসাইনের নানা উম্মত গুলারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে
হযরত মাওলানা শামীম রেজা সাহেব সবাই ধরে কন্যা মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। মৌলবী কারবালার ওয়াজ, আহলে বায়াতের ওয়াজ, সানজাতনের ওয়াজ করলে কো আমরা বন্ড। মৌলবী আহলে বায়াতের জিকির আর ইমাম হাসান হোসাইনের জিকির করলে কো আমরা বন্ড। আর ইমাম হোসাইন যদি রক্ত দিয়া ইসলামটারে জিন্দা করে না দিয়া যাইতো, তাহলে কোন নামাজ পড়তা? এদিক যেমনে নামাজ পড়ছে এমনে নামাজ পড়তা। একটু মোহাব্বতে জোরে জোরে কোন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। আপনার কষ্ট দিতেছে নাকি? ইয়া হুসাইন বললে মারহাবা করে বলবেন, বললেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলো হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। ইসলামের জন্য প্রাণ দিছেনি? বিশ্বাস আসেনি? বিশ্বাস যদি থাকে ইমানদার ডান হাত তুলে দেখান, ইমান আসেনি? বিশ্বাস আসেনি? এই দুইটা হাতকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা শামীম রেজা কাজী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সবাই ধরে কোন মারহাবা। এই দুইটা হাত নামায়েন না, এই দুইটা হাতকে লাড়া দেনার পরে ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলো ইয়া হুসেন, শাহ হুসেন, ইয়া হুসেন, শাহ হুসেন। আবা হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। জোরে জোরে কন্যা মারহাবা। ভাইও আমার গভীর মনোযোগ, কষ্ট দিচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার মসজিদে নববীর মধ্যে আরেকদিন বসা। এমন টাইমে হযরত জিবরাইল ফেরেশতা আমার নবীর সামনে, মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতাদের শিক্ষক হযরত জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীদের এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহরে দিগাইবানি, আমার এই দুইটা নাতিরে যদি দিয়া দেই আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি প্রদান করব? নবী গো, দুইটা সন্তান নিয়া গেল, আপনি তো আমার আল্লাহর কাছে কিছু চাইলেন না, তো নবী আপনার নাতিদেরকে নিব, আপনি নবী কি চাইতেছেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, জিবরাইল, আমার বন্ধু মুস্তাফারে জানায়া দাও, আমার বন্ধু ইমামে পাকের শাহাদাতের বিনিময় যা চাইব আমি আল্লাহ তা প্রদান করে দিব। আমার আল্লাহ তাআলার ঘোষণা নবী জানায়া দেয়, উম্মত, আমার হুসাইনে পাক ইমাম আলী মাকাম কারবালায় শহীদ হইয়া যাওয়ার কারণে কারবালার জমিনের মধ্যে যত ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতরে মাফ কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া আমার গভীর মনোযোগ দেন। কেন আহলে বায়াত এত দামি, কেন এত সম্মানিত? আহলে বায়াতের মুহাব্বত কেন আপনি আপনার অন্তরে রাখবেন? আমার দয়াল নবীর বংশধর যারা, এদেরকে ইহুদিরা, নাসারারা, বেঈমানেরা অস্বীকার করতে লাগলেন। তো আমার নবী ডাক দিয়া কয়, হে এলাকার মানুষ, তোমরা যে আমার বংশধরদেরকে এমন ভাবে অবহেলা, তাদেরকে মানতে চাও না। আমার নবীজির কলিজার টুকরা একজন সাহাবী ডাক দিয়া কয়,
ঠিক আছে, আসো তোমরাও একটা মাঠের মধ্যে একত্রিত হইবা, আমরাও একটা মাঠে একত্রিত হইব, কে সত্য কে হক আর কে বাতিল প্রমাণ হইয়া যাবে। নবীর পরিবারকে নিয়ে আমার নবীজি রওনা করলেন মাঠের মধ্যে, আর ইহুদিরা দলে দলে আমার নবীর সামনে আসতেছে। সরি, বংশটার নাম মনে পড়তেছে না, হাদিসে মুবারাকার মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষ মহোদয়, কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস আল্লামা শাহ মুফতি গোলাম মুস্তফা হুজুরের একটা হাদিসের কিতাব আছে আহলে বায়াতের মুহাব্বতের। আবার শাহপুর দরবার কর্তৃক আমাদের কুমিল্লার একটা হাদিস শরীফ আছে আহলে বায়াতের 40-100টা হাদিসের। ওই কিতাবের মধ্যে এই হাদিসটা বড় সুন্দর করে দেওয়া। নবী পরিবার এবং অন্যান্যরা বাতিলরা আমার নবীর পরিবারের সামনে হাজির। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে সামনে নিয়া, খাতুনে জান্নাত মা ফাতেমারে নিয়া, হযরত মাওলা আলীরে নিয়া, নবী পরিবার রে নিয়া একটা মাঠের মধ্যে শামিল হয়ে গেছে। ইহুদিরা আর বাতিলরা অন্য বংশধররা নবীর পরিবার রে দেইকা তারা যখন দেখতেছে কত সুন্দর সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা দুইটা ছোট মানুষ, এদেরকে নিয়ে আমার নবী সামনের দিকে আসে। এমন টাইমে একজন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে হাত উঠাইয়েন না। এত সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইজন ব্যক্তিরে নিয়া আর আপনার বংশধরকে নিয়া যদি আপনারা হাত উঠে বদদোয়া করেন, আমার আল্লাহ তাআলা আমাদের বংশরে নির্বংশ কইরা দিব। ও আমার এই মাধবপুরের বল্লা এলাকার ভাই বাবারা, যদি ইহুদিরা নবীর আহলে বায়াতরে ভয় পাইতো, নবীর আহলে বায়াতের ভালোবাসারে তারা ভয় পাইতো, তো আমরা কেন নবীর আহলে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করি না? আমি জানি এই এলাকার আশেপাশে এলাকার যত মানুষ আছে, বেশিরভাগ মানুষ খামদুরা দরবার সহ বিভিন্ন আল্লাহর ওলিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করে রাখছেন। কি হ্যাঁ, আমি দেখছি আজকের মাহফিলের যিনি সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব সভাপতি হুজুর আয়সা পড়ছে। আর আমি জানি এই জুবায়ের কামাল পীর সাহেব হুজুর সহ এই এলাকার মোটামুটি হবিগঞ্জ মাধবপুরের ফোলাফান কনার এলাকার ময় মুরব্বী কন যদি কয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কোনো 5টা যেই কোনো 10টা ব্যক্তিরে সংসদে ফাড়ান লাগবো, আর জুবায়ের কামাল পীর সাহেব হুজুর যদি কয় যতক্ষণ সংসদে ফাড়াইতা না এই যে সিলেট আর ঢাকা শহরের মহাসড়ক পুরা বন্ধ থাকবো, এটা জুবায়ের কামাল পীর সাহেবের দ্বারা সম্ভব। তো কথা কয় না কা, ঠিক না বেঠে? আর এটা আমি জানি জুবায়ের কামাল পীর সাহেবের বহুত কথা পাগলা ফোলাফান আছে, যে ফোলাফান্ডিরে লইয়া যদি সুন্নিয়তের কোনো মাঠে ময়দানে দাওয়াত দেয়, এমন সিলেট মহাসড়ক 2-3টা বন্ধ করুন, ব্যাপার না বেটা? কথা কয় না কা, ঠিক না বেঠে? তাহলে আমরা যারা নবীর আশেকাছি, শুধু খানদুরা দরবার না, যেই কোনো দরবারের হন না কেন, নবীর পরিবার, নবীর আহলে বায়াত, আল্লাহর কোরআন রসুলের ইজ্জতের চাদর ধইরা কেউ যদি কখনো টানাটানি করে, এদেরকে বাংলার সমাজে আর বাংলার আইনে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই মাঠে নামতে রাজি। কথা কোন না রাজি? তাহলে আহলে বায়াতের জিকির, নবী পরিবারের জিকির, ফাঞ্জাতনের জিকির চলবনি মুরব্বী? চলতাছে আর চালাইয়া রাখছে। মারহাবা, জোরে কোন বেটা? আমার কি সময় শেষ হয়ে গেছে গা? আপনারা কি আসেননি আর কতক্ষণ? আমি যে আহলে বায়াতের ওয়াজ করি, কষ্ট হইতেছি না আপনারা? আমার ওয়াজের সাবজেক্টটা ছিল 2টা। কয়টা? 2টা। 1 নম্বরে কইছিল জামাই বউয়ের মোহাব্বত, আর একটা কইছিল আমার মা বাবার খেদমত। তা আমার আগে যিনি বয়ান করছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি হুজুর, যিনি আপনাদের মৌখিক শিক্ষক কল্যাণের পরিষদের সভাপতি, আবার হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মুজাহিদি হুজুর। আমি দেখছি কত সুন্দর কইরা সূরা রুমের এই 21 নম্বর আয়াতের তফসির করতে দেয়া স্বামী স্ত্রীর মোহাব্বতের ওয়াজটা করতেছে। আমার কাছে বড় ভালো লাগছে। আমি হুজুরে জেনে দেখি পায়ে ধরে সালাম করি, যেখানে দেখি আঞ্জা করে বুকে ধরি। কি লেগে জানেন? কারণ আমরা তো এলেম কালাম নাই, হুজুরের লোকে বুকটানি লাগলে সিনা বো সিনা, এলেমটা সিনার ভিতরে একটু ঢুকে যায়। মারহাবা, জোরে কন্যা মারহাবা। আমাদের গত কয়েকদিন বলতো 5 মাস হয়ে গেছে, আমার কামেল 2য় বর্ষে ফেকাতে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমরা সবক দেয়, আমাদের একজন শিক্ষক আছে আহলে বায়াতের বড় প্রেমিক, আহলে বায়াতের বড় আশেক, আহলে বায়াতের বড় পাগল। হুজুরে কয়, আব্বাজি হুজুর যে হইতাছেন, মোল্লা যে হইতাছেন, আর নামের আগে যে কয়দিন পরে মুফতি লাগিয়ে যাইব গা, আব্বা ইয়া দেখেন চাইন আবার আহলে বায়াতের বিরোধী যারা এরার লগে আবার 8টাত মিলেন না যেন। কিতা কয়?
যারা আহলে বায়াতের বিরোধী এরা লোক কি করেন না যেন হাত মিলেন না যেন আমি আসি তা আমি তো জানি তান আমার কোন দিক দিয়া কইছে কারণ আহলে বায়াতের ভালোবাসা তিনি আমার কাছে এভাবে কইতেছে আমরা যেই দিন তিরমিজি শরীফের দরজ দেয় হুজুর দরজ দেওয়ার সময় হুজুর কান্দতাছে কান্দে আর আমি কইতে হুজুর কান্দেন কে লাগে আমার খুব আদর করে অনেক মহব্বত করে আমার আরেকজন হুজুর আছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আমাদেরকে যিনি আমার ডাইরেক্ট সরহে বেকায়া প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড খুব সুন্দর করে পড়াইছিল হুজুর আমার একদিন কইছে আব্বাজি দুনিয়াতে চলাফেরা করেন ভালো কথা ওয়াজ মাহফিল করেন ভালো কথা মানুষ এখন ওয়াজ মাহফিলের ময়দানে কেমন জানি উলুটপালট চলাফেরা করে কেমন জানি থাকে তবে এতটুক মহাব্বত অন্তরে রাখেন আল্লাহ নবীর প্রেম নবীর শানে যেন দুশ্মনির কোনো কথা আপনারা মুখে দিয়া না আসে আর আহলে বায়াতের দুশ্মনির কোনো কথা যেন মুখে দিয়া না আসে আমার হুজুর কয় যে এটা যদি আপনি ঠিক রাখেন দুনিয়াতে যত রকমের মুসিবত বিপদ আয়োগ না কেন এই আহলে বায়াত আর নবীর প্রেমটা থাকলে ওই বিপদ থেকে উদ্ধার আল্লাহ করে দিবে কথা কই না কেরে ঠিক না বেঠিক আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করে আমরা কোনো টেনশন আছে চিন্তা আছে আমরা চেষ্টা করব আমাদের বয়ানের ধারাবাহিকতা বজায় রাখতে তো হুজুর যেহেতু আবু তৈয়ব মুজাহিদি হুজুর স্বামী স্ত্রী মোহাব্বতের ওয়াজ করছে তো ঘরে আওয়ানোর সময় আমি কইলাম আমার বিষয়টা কিতা হুজুর তো ইতা ওয়াজ করছে এখন কও এবারে কইতাছে আহলে বায়াতের ওয়াজটা আর মা বাবার খেদমতের ওয়াজটা কইলেন তা আপনারা যে আমার কাছে বসছেন আমি এখানে বসছি 1.5 ঘন্টা হয়ে গেছে এই সময়টাতে আমি আপনার কাছে কথা বলছি আপনারা কোন এই কথা অনুযায়ী আহলে বায়াতের মোহাব্বত যদি আপনারা রাখেন আর আমার পর্দার আড়ালের মা বোনরা যদি খাতুনে জান্নাত মা ফাতেমারে ভালোবাসে আহলে বায়াতরে ভালোবাসে মা ফাতেমার লগে জান্নাতে যাওয়া সম্ভব নি কথা কই না রে সম্ভব নি আমার আম্মাজি আপনারা যারা শুনতেছেন আমি আমার খুতবার ভিতরে একটা হাদিস পড়ছি আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমা